السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين عند الله الإسلام وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمتي أو كما قال على النبي الصلاة والسلام معجز মুসাল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র শাওয়াল মাসের শেষ জুমায় এবং পবিত্র জুমা মুবারকের দিনে তীব্র গরমকে অপেক্ষা করে হাজারো মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমা মুবারকের দিনে জুমা মসজিদে আসার এবং বসার, সেই সঙ্গে কিছু কোরআন ও হাদিসের কথা বলবার এবং শোনার সুযোগ দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাত শুকর যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ ও সালাম নাজিল হক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগর গোশে আমেনা হযরত রাসূল করিম, সকলে মুহাব্বতেন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুসাল্লিয়ান কিরাম, আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের একটি আয়াত এবং সূরা মায়েদার একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের উপর
সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আজকের এই আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশে হিন্দুত্ববাদীদের অগ্রসান এবং মুসলিম উম্মাহের জন্য করণীয় কি। সম্মানিত উপস্থিতি, ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সিলেটকৃত জীবন ব্যবস্থা, যার মাঝে নিহিত রয়েছে সমগ্র মানব জাতির কল্যাণ ও শান্তি এবং মুক্তির দ্বারা সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যুগে যুগে নবী রাসূলগণ প্রেরিত হওয়ার মাধ্যমে পৃথিবীর বুকে দ্বীনে হানিফ তথা সরল ধর্ম ইসলামের বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছে, যা পূর্ণতা লাভ করেছেন সাইয়্যিদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং বিশ্বের বুকে ইসলামই একমাত্র সত্য ও গ্রহণযোগ্য দ্বীন ধর্ম হিসেবে বিস্তৃত লাভ করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারিমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্না শব্দটি ব্যবহার করা হয় কোনো কিছুকে তাকিদ বোঝানোর জন্য, নিশ্চয় শব্দবোধক দিয়ে বোঝানোর জন্য। তা আল্লাহ তাআলা এখানে ইন্না শব্দ ব্যবহার করেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় আল্লাহ তাআলা ইসলামের কাছে বা আল্লাহ তাআলার কাছে একমাত্র ইসলাম ধর্মই হচ্ছে গ্রহণযোগ্য ধর্ম। এটা আমার কোনো বানানো কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে নিজেই বলেছেন, ইন্নাল্লাযীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় অবশ্যই আল্লাহ তাআলার নিকট ইসলাম ধর্মই হচ্ছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম। বিধর্মীয় সংস্কৃতি পরিহার এবং ইসলামের সুশাসন, ইসলামের সমহান বাণী সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সমস্যার মোকাবিলাই করেছেন। মহান রবের অপার কৃপায় সমাজের মাঝে ইসলামকে একটি কুসংস্কার মুক্ত ও শান্তিপ্রিয় ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে তারা সক্ষম হয়েছেন। তবে অপ্রিয় হলেও সত্য যে বর্তমান সময়ে বিজাতীয় উৎসবে বিধর্মীদের পাশাপাশি মুসলিম উম্মাহর একাংশ কর্তৃক বিভিন্নভাবে উদযাপনের চিত্র পরিলক্ষিত হচ্ছে। বিশেষভাবে মুসলিম যুব সমাজের মাঝে এর প্রভাব বেশি দেখা যায় এবং মুসলিম নারীরা হিন্দু ছেলেদের প্রতি ধাবিত হয়ে যাচ্ছে। তাদের মিষ্টি কথায় আকর্ষিত হয়ে ধর্মান্তর হচ্ছে। আজকে আমরা বাংলাদেশের হিন্দুত্ববাদীদের অগ্রসান
ও মুসলিম উম্মাহের জন্য করণীয় সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আলোচনার শুরুতেই আসুন জেনে নেই অমুসলিমদের সাথে আচার ব্যবহার সম্পর্কে ইসলাম আমাদেরকে কী দিক নির্দেশনা দান করে। অমুসলিমরাও মানুষ হিসেবে তাদের সাথে আচরণের ভদ্রতা ও সংযততা রক্ষা করার প্রতি ইসলামের বিধান খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে হাদিসের কিতাবে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। আমি আপনাদের সামনে শুধু একটি হাদিসের শাব্দিক তর্জমা তুলে ধরব। হাদিসটি সহিহ বুখারীর 1312 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আবি ইয়ালা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, হযরত সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা একদিন বসা ছিলেন। তারা তখন কাসিয়ানি নামক এক স্থানে বসা ছিলেন। পাশ দিয়ে একটি লাশ নেওয়া হচ্ছিল। তা দেখে তারা দুজনেই দাঁড়িয়ে গেল। উপস্থিত লোকেরা তাদেরকে জানালো, এটা তো এক অমুসলিমের লাশ। তারা তখন শোনালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একবার এক লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি যখন তা দেখে দাঁড়ালেন, উপস্থিত সাহাবায়ে কেরাম তখন বললেন, এ তো ইহুদির লাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু নাফসান, অর্থাৎ সে কি মানুষ নয়? সে তো একজন মানুষ ছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিক থেকে দেখিয়ে আমরা অমুসলিমের লাশ জানা সত্ত্বেও আমরা এখানে দাঁড়িয়ে গিয়েছি। মুহতারাম হাজিরিন, মানুষ হলো সামাজিক জীব। সমাজে সংবদ্ধভাবে বসবাস করতে হয়, উঠা বসা করতে হয়, লেনদেন করতে গিয়ে নানা ধরনের মানুষের মুখোমুখি হতে হয়, এমনকি অমুসলিমদের সাথেও চলতে হয়। কোনো মুসলিম প্রধান দেশে অমুসলিমদের বসবাস কিংবা কোনো অমুসলিম প্রধান দেশে মুসলমানদের বসবাস এখন বিচিত্রর কিছু নয়। কোনো অমুসলিম যদি পুরনো ধর্ম ছেড়ে ইসলামের শীতল ছায়া আশ্রয় নেয়, তাহলে তো আর অনেক অমুসলিমের সাথে তার আত্মীয়তার সম্পর্ক থেকে যায়। বর্তমান সময়ে পৃথিবীতে যেভাবে দলে দলে অমুসলিম ইসলামের ছায়াতলে আসছে, তাতে এ বিষয়টি খুবই প্রাসঙ্গিক। ইসলামে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের বিধানও দেওয়া হয়েছে, এ কথা ঠিক। তবে এও অস্বীকারার্যও যে যুদ্ধের ময়দানের বাহিরে তাদের নিরাপদ, তাদের জন্য সৌন্দর্য বজায় রাখার উত্তম আচরণের কথা ইসলাম বলেছে। এমনকি যুদ্ধের মাঠেও যেন অমানবিক কোনো আচরণ না হয়। যারা যুদ্ধে অংশ নেয়নি তাদেরকে, বিশেষত নারী শিশু বৃদ্ধদের উপর যেন হামলা করা না হয়, এ হচ্ছে ইসলামের একটি আদর্শ। অমুসলিম প্রতিবেশী ও আত্মীয় সম্পর্কে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়? মুসলমান প্রিয় হাজরিনে মজলিস, যদি কারো কোনো প্রতিবেশী কিংবা কোনো আত্মীয় অমুসলিম হয়, ইসলামের নির্দেশনা হলো তার সাথেও প্রতিবেশী বা আত্মীয়তার হক রক্ষা করে চলতে হবে। পবিত্র কোরআন ও হাদিসে এর দুটি সম্পর্ক রক্ষা করার উপর যথেষ্ট জোর দেওয়া হয়েছে। হযরতে
মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত আছে। হাদিসটি হাদিস গ্রন্থের একটি গ্রন্থ ফতহুল বারী 10 নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার 519 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি এনেছেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, একজন প্রতিবেশীর উপর আরেকজন প্রতিবেশীর হক কি রয়েছে? উত্তরে আল্লাহর নবী বললেন, যদি সে তোমার কাছে ঋণ চায় তাহলে তাকে ঋণ দেবে, যদি তোমার কাছে তারা সহযোগিতা চায় তাহলে তুমি তাদেরকে সহযোগিতা করবে, যদি সে অসুস্থ হয়ে পড়ে তাহলে তার খোঁজ খবর নেবে, তার কোনো কিছুর প্রয়োজন হলে তাকে তা দেবে এবং সে অভাবগ্রস্ত হয়ে পড়লে তার খোঁজ খবর নেবে, যখন সে ভালো কিছু লাভ করবে তখন তাকে শুভেচ্ছা জানাবে, যদি সে বিপদে পড়ে তাহলে তার সান্ত্বনা দেবে, মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হবে, তার অনুমতি ছাড়া তার ঘর হতে এত উঁচু ঘর তুমি বাড়াবে না যাতে করে তোমার ঘরের দেওয়ালের কারণে তার ঘরের বাতাস ঢুকতে বাধ্যবাধকতা হয়, কোনো ভালো খাবার রান্না করলে তাকে তার ঘ্রাণ ছড়িয়ে কষ্ট দিবে না, তবে যদি তার ঘরেও সে খাবার থেকে কিছু পৌঁছে দাও তাহলে সমস্যা নাই, যখন কোনো ফল কিনে আনবে বাড়িতে নেবে তখন হাদিয়া স্বরূপ তাকেও সেখান থেকে কিছু দিবে। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের প্রতি বাণী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতিবেশীদের হক সম্পর্কে কিছু বলেন। তখন আল্লাহর নবী এ সমস্ত কথাগুলি সাহাবায়ে কেরামকে শোনায়া দিলেন। আত্মীয়তার বন্ধন অটুট রাখার বিষয়ে নির্দেশনা তো আরও স্পষ্ট। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের 6138 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াসিল্লু রাহমাতি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ ও পরকালে ঈমান রাখে, বিশ্বাস করে, ঈমান এনেছে, সে যেন তার আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে, কখনো আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন করে না। কারণ আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, আত্মীয়তা ছিন্নকারী ওই ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, জান্নাতে যাওয়ার তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তার নাক পর্যন্ত পৌঁছবে না। ইসলাম আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে সমস্ত নির্দেশ আমাদেরকে দিয়েছেন। প্রতিবেশী ও আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে চলায় এই যে নির্দেশনা, তাতে মুসলিম অমুসলিমের মাঝে কোনো পার্থক্য করা হয়নি। এমনকি বলা হয়নি তোমার প্রতিবেশী কিংবা আত্মীয় যদি মুসলমান হয়, ধার্মিক হয়, তাহলে ভালো মানুষ হয়, তাহলে তার সাথে সম্পর্ক রক্ষা করে চলো। বরং প্রতিবেশী ও আত্মীয় যেমনই হোক না কেন, মুসলমান হোক কিংবা না হোক, তার অধিকার অকাট্য, অনিবার্য, এরা স্বীকার করতে হবে। একজন মুসলমানকে এই অধিকার রক্ষা করে জীবনযাপন করতে হবে। এটার নামই হচ্ছে ইসলাম। তবে অমুসলিমদের সাথে সৌন্দর্য ও সৌন্দর্যপূর্ণ আচরণ রক্ষার শিক্ষা প্রদানের পাশাপাশি ইসলাম তাগিদ দিয়েছেন বা তাগিদের সাথে বলেছেন, গুরুত্বের সাথে বলেছেন, বারবার এ নির্দেশ দিয়েছেন যেন কোনো মুসলমান যেন কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করে। এবং এ তাকিদ করেছেন সৌন্দর্য উদারতার নামে যেন নিজেদের দিনদারিত্বতা
আক্রান্ত না হয়, দিনের বিষয়ে আপোষ করা কোনো ক্রমে বৈধ নয়। এমনিভাবে সদাচরণের ক্ষেত্রে কোনো অমুসলিমকে মুসলিম ভাই থেকে প্রাধান্য দেওয়া বৈধ হবে না। মুহতারাম হাজিরিন, আসুন এ বিষয়ে কোরআন ও সুন্নাহ থেকে আমরা কি জানতে পাই, কি আমাদেরকে দিক নির্দেশনা দেয়। ইসলাম একমাত্র মনোনীত ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে জানাইয়া দিয়েছেন, ওয়াকালা তাআলা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ইরশাদ করে জানাইয়া দিয়েছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকে পছন্দ করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারিমের এই আয়াতে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের কথা বলে নাই। একমাত্র পৃথিবীর মধ্যে ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্মই আল্লাহ তাআলা মনোনীত করেছেন, পছন্দ করেছেন। ইসলাম ছাড়া কোনো ধর্ম গ্রহণীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিয়েছেন, আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন চায় তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না, বরং সে আখিরাতের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বিধর্মীদের কুফরি এবং শিরিক মতবাদের কারণে তাদের সাথে কিয়ামত পর্যন্ত শত্রুতা ও বিদ্বেষ থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা শান্তির ধর্ম ইসলাম গ্রহণ না করবে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার ভাষায় ঘোষণা করে জানাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার উপাসনা করো তার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক না। আমরা তোমাদেরকে মানি না, তোমাদের ও আমাদের মধ্যে চিরকালের জন্য সৃষ্টি হলো শত্রুতা ও বিদ্বেষ। যতক্ষণ না তোমরা এক আল্লাহর বিশ্বাস স্থাপন করবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের কখনো বন্ধু হতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে একথা পরিষ্কার জানাইয়া দিয়েছেন, কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে জানাইয়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাখিযুল ইয়াহুদি ওয়ান নাসরানি ইন আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানাইয়া দিয়েছেন, হে মুমিনগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তুমি অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধু গ্রহণ করলে সে তাদের একজন গণ্য হবে। নিশ্চয় আল্লাহ তাআলা অত্যাচারী সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করবে না। জামিয়া তিরমিজির 2378 নম্বর হাদিসের মধ্যে
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানায়া দিয়েছেন, হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। আল্লাহ রাসূল বলেন, মানুষ তার বন্ধু রীতিনীতি অনুযায়ী হয়ে থাকে, সুতরাং লক্ষ্য করবে সে কার বন্ধু, কার সাথে তার হাসর নাসর হবে। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের হিন্দুত্ববাদীদের ভয়াল অগ্রাসন আমাদের উপর কঠোরভাবে চলতেছে। বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছে আজ থেকে 50 বছর পূরণ হয়েছে। স্বাধীনতার পূর্বে থেকে এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলিমগণ সংখ্যালঘু হিন্দুদের সাথে খুবই সুনামের সাথে ইসলামের শিক্ষাকে সামনে রেখে নিরাপদ বাসস্থান, নিরাপদ সহাবস্থানের চলে আসতেছে, একসাথে ব্যবসা করতেছে, হাটে ঘাটে মাঠে পরস্পর সদয় কাজ করে যাচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে পরিলক্ষিত হচ্ছে যে মুসলিম জনগণ, হিন্দু জনগোষ্ঠী যত মন জুগিয়েছে চলতেছে, হিন্দু গোষ্ঠীরা বিদ্বেষপূর্ণ আচরণ মুসলিমদের উপর চালাইয়া দিতেছে। তাদের জোরালো অবস্থান তত বেশি স্পষ্ট হয়ে উঠেছে। অবশেষে আল্লাহ তাআলা তাদের কথাকেই সত্য প্রমাণিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 82 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, হে নবী, আপনি মুসলমানদের প্রতি কঠোরভাবে বলে দিন, শত্রুতা পোষণকারী হিসেবে ইহুদি এবং হিন্দু মুশরিকদেরকেই, কাফেরদেরকেই পাবেন। ইতিহাস সাক্ষী, ইসলামের শুরুকাল থেকে যুগে যুগে মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরাই ইসলাম ও মুসলমানের বিপক্ষেই ছিল। আজ পর্যন্ত তারা সেই অবস্থানে আছে। ছোট্ট একটি ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন অমুসলিম বিজাতিরা মুসলমানদের উপর কিরকম নিষ্ঠুরতাম চালিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা। মক্কায় মুশরিকদের সর্বাত্মক জুলুম যখন মুসলিমদের উপর অতিষ্ঠ হয়ে উঠল, তখন বহু মুসলিম হাবশায় হিজরত করে চলে গেল এবং বাদশা নাজ্জাশী তাকে আশ্রয় গ্রহণ করল, আশ্রয় দিল। নাজ্জাশী তো বটেই, হাবশার জনগণও তাদের সাথে অত্যন্ত সম্মানজনক সহানুভূতিপূর্ণ আচরণ করেছিল। মক্কার মুশরিকগণ নাজ্জাশীর কাছে একটি প্রতিনিধি দল পাঠিয়ে আবেদন জানিয়েছিল যে তিনি যেন তাদের দেশ থেকে মুসলিম শরণার্থীদেরকে বের করে দেন এবং তাদেরকে মক্কা মুকাররমায় ফেরত পাঠান, যাতে মুশরিকগণ তাদের উপর আরও নির্যাতনের স্টিমুলার চালাতে পারে। নাজ্জাশী তখন মুসলিমদেরকে ডেকে তাদের বক্তব্য শুনলেন। তাতে তার কাছে ইসলামের সত্যতা পরিষ্কার হয়ে যায়। ফলে তিনি সে মুশরিকদের আবেদন প্রত্যাখ্যান করেছিলেন তাই নয়, বরং এই মুশরিকরা নাজ্জাশীর বাদশাকে যে সমস্ত হাদিয়া উপটকন প্রেরণ করেছিল সে উপটকন পর্যন্ত পেশ করে নেয়, তাদের নিকট ফেরত দিল। তাফসিরে তাওজিহুল কোরআনের মধ্যে আল্লাহর নবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে মুবারক এই তাফসির পেশ করেছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন, আরাকানের মুশরিক সরকার যখন রোহিঙ্গা মুসলিমদেরকে নির্যাতনের স্টিমুলার চালিয়েছিল, মায়ানমার থেকে বের করে দেওয়া হয়, তখন তাদেরকে বাংলাদেশ সরকার আশ্রয় দেয়। অতঃপর এই রোহিঙ্গা ইস্যুতে গত 11 নভেম্বর 2020 সালের তারিখে রোহিঙ্গা সংকটের জরুরি সমাধানের লক্ষ্যে জাতিসংঘের মধ্যে পরিষদের মধ্যে একটি কমিটিতে বিপুল পরিমাণ ভোটাভুটি হলো। চতুর্থবারের মতো প্রস্তাব গৃহীত হলো রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে শীর্ষক আলোচনার প্রস্তাবটি ভোটাভুটির নিচকে দিয়ে দিল। উদ্বেগের জন্ম নিল। রাশিয়া, চীন সহ 9টি দেশের বিরোধিতার মুখে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সংক্রান্ত রেজুলেশন গ্রহণ করা হয়। ওআইসির বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে রেজুলেশনটি উত্থাপন করেন,
জাতির পৃষ্ঠপোষকতা দেওয়া হয় 104টি দেশে। রেজলিউশনটির পক্ষে ভোট দেয় 132টি দেশ, বিপক্ষে ভোট দেয় 9টি দেশ, আর ভোট দানে বিরত থাকেন 31টি দেশ। বিপক্ষের দেশগুলি যেগুলি ভোট প্রয়োগ না করেন, সমর্থন না দেন, সেটা হচ্ছে মায়ানমারের চীন, রাশিয়া, বেরুস নামক কলম্বিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, জিম্বাবুই, এরকম 31টা দেশ তাদের থেকে যখন ভোট দেন থেকে বিরত রাখেন। দেশ হচ্ছে প্রতিবেশী ভারত, সার্কাসভুক্ত নেপাল, শৃঙ্খলা, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, এমনকি আরও দেশ কয়েকটি এরকম দেশ আছে উপরোক্ত ঘটনার থেকে দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যারা আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা মুসলিমদের বিরোধিতা করছে বা শুধু চুপ ছিল তাই নয়, তারা সবাই ছিল হিন্দুত্ববাদী মূর্তি পূজারা। প্রিয় মুসলিম ভাইরা, আপনারা দেখেছেন বা শুনেছেন বাংলাদেশের এক কুলঙ্গার মহিলা ছিল, যে হচ্ছে নাম তার ছিল প্রিয়া সাহা। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির একজন সাংগঠনিক সম্পাদক। গত 26 জুলাই 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধর্মীয় স্বাধীনতা ও সহিংসতার বিষয়ে বিশ্বের বিভিন্ন ধর্মীয় নেতা ও প্রতিনিধি দলদের সঙ্গে হোয়াইট হাউসে কথা বলেন। এতে বাংলাদেশের পরিচয় দিয়ে প্রিয়া শাহ উপস্থিত হয়ে ট্রাম্পের কাছে অভিযোগ করেন, আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশে 3,70,00,000 হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ রয়েছে, দয়া করে আমাদের লোকজনের সহায়তা করুন, আমরা আমাদের দেশে থাকতে চাই। এরপর তিনি বলেন, সেখানে 1,80,00,000 সংখ্যালঘু রয়েছে, আমরা আমাদের বাড়িঘর খুঁয়ে ফেলেছি, তারা আমাদের বাড়িঘরগুলি পুড়িয়ে দিয়েছে, তারা আমাদের ভূমিগুলি দখল করে নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পায়নি। এক পর্যায়ে ট্রাম্প নিজেই তাকে সহানুভূতিশীল রূপে তাকে নারীর সঙ্গে হাত মিলালেন। এ সময় ট্রাম্প প্রশ্ন করলেন, কারা জমি দখল করেছে, কারা তোমাদের বাড়িঘর দখল করে রেখেছে? ট্রাম্পের প্রশ্নের উত্তরে প্রিয়া শাহ কুলঙ্গার মহিলা বললেন, তারা মুসলিম সমাজের মৌলবাদী গ্রুপ এবং তারা সবসময় রাজনৈতিক আশ্রয় পায়, এই সমস্ত সময়গুলি পায়, তারাই আমাদের বাড়িঘরগুলি ধ্বংস করে রেখেছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ফরিদপুরের মধুখালীতে হিন্দু কর্তৃক বর্বরচিত হত্যাকাণ্ড ঘটেছে। হিন্দুরা বাংলাদেশের মায়ের কোলের সন্তানদের মতো নিরাপদ বাসস্থান করে সত্ত্বেও মুসলিমদের বিরুদ্ধে তাদের চক্রান্ত ষড়যন্ত্র থেমে নেই। মুসলিমরা শান্তিপ্রিয়, তাই কখনো উগ্রপন্থায় অবলম্বন করে না। এই সুযোগের কাজে লাগে হিন্দুরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। এবার এই ষড়যন্ত্র প্রমাণ থেকে প্রমাণ করে ফরিদপুরের মধুখালীতে সন্ত্রাসী হিন্দুদের হত্যাকাণ্ডের ঘটনায় গত 18 এপ্রিল 2024 রোজ বৃহস্পতিবারে ফরিদপুরের মধুখালী উপজেলায় পঞ্চপল্লী গ্রামে একটি মন্দিরে 7 জন যুবককে ধরে আনা হয়। অতঃপর তাদের লাঠি দিয়ে পিটানো শুরু করা হয়। কেউ তাদেরকে এদিক সেদিক থেকে ছুরি আঘাত করে। ঘন্টার পর ঘন্টা ধরে তাদেরকে বেধড়ক প্রহার করা হয়। ঘটনাক্রমে 1-2 জন যুবক ঘটনাস্থলে নিহত হয়। এদের নাম যথাক্রমে 21 বছরের যুবক আশরাফুল ইসলাম, 15 বছরের যুবক আরশাদুল হক। এই দুজনই সহোদর ভাই ছিলেন, পবিত্র কোরআনের হাফেজ ছিল। অবশিষ্ট 5 জন পাশবিক প্রহারের কারণে জ্ঞান হারিয়ে ফেলায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য 2 জনকে চিকিৎসা নেওয়া হয় জেলা সদর হাসপাতালে এবং অন্যদেরকে অন্যান্য স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়। কি ঘটেছিল সেদিন? সেই 2 জন যুবকের পিটিয়ে হত্যা করা হলো, অবশিষ্ট 5 জনকে মেরে গুরুতর আহত করা হলো, হাসপাতালে পাঠানো হলো। কারা এই ঘটনা ঘটিয়েছিল? এই পাশবিক ঘটনার পরবর্তী কি অবস্থা ঘটেছিল আপনারা দেখেছেন। দৈনিক ইনকিলাব 30 এপ্রিল 2024 সালে একটি রিপোর্ট করেছিল। 2024 সালে 30 এপ্রিল মঙ্গলবার যখন এই লেখাটি বের হলো, তখন ঘটনাটি ঘটার 11 দিন পর হয়ে গেল, কিন্তু প্রকৃত ঘটনা খুলে জনসাধারণকে জানানো যায়নি বা সরকার আজ পর্যন্ত জানায়নি।
শুধু সরকারের কথা বলি কেন, যারা নিজেদের মেইনটেইন হিসাবে পত্রিকা ভালো চালায়, জাহির করে, তারাও এটা ঘটনাকে চেপে রেখেছে। যেমন রাজনৈতিক দল নিজেদের ধর্মনিরপেক্ষর কথা বলে প্রগতির দলের জাহির করা, তারাও ঠোঁট সেলাই করে রেখেছে। যতদূর দেখেছি, দেশের মাত্র কয়েকটি সংবাদ মাধ্যম, সংবাদ পত্রিকা, একটি নিউজ পোর্টাল এবং এ ব্যাপারে সংবাদ প্রকাশ করেছেন এবং ফোন আলাপও প্রকাশ করেছেন। সংবাদপত্রগুলি হলো দৈনিক ইনকিলাব, দৈনিক নয়া দিগন্তর, দৈনিক মানব জমিন, যুগান্তর, দৈনিক সংগ্রাম ও প্রথম আলো, দৈনিক সমকাল। নিউজ পোর্টালের নাম হলো bdnews24.com। এগুলি তারা প্রচার করেছেন। যারা সারা দেশের খবরাখবর রাখেন, তারা সম্ভবত এসব গণমাধ্যমের খবর দেখে কিছুটা আঁচ করতে পেরেছেন যে 18 এপ্রিল পঞ্চপল্লী মন্দিরে কি ঘটে, কারা ঘটিয়েছিল এই হত্যাকাণ্ড। আমি এবং দৈনিক ইনকিলাব এ ব্যাপারেও সরাসরি কোনো মন্তব্য করব না, তবে উপরে উল্লেখিত পত্রিকায় প্রকাশিত সংবাদের অংশবিশেষ কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিজ্ঞ এবং বুদ্ধিমান পাঠক তা বুঝে নেবেন। বৃহস্পতিবার দৈনিক সমকালে প্রকাশিত হয়েছে খবর শিরোনামে, ফরিদপুরের 2 ভাইকে হত্যায় গ্রেফতার দেখিয়েছে সরকার 8 জনকে, সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোরশেদ একটি সংবাদ সম্মেলনও করেছেন। এই সংবাদ সম্মেলনের খবর নিতে গিয়ে যেসব আসামিকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম দেওয়া হয়েছে। আসামিরা হলেন, 1 নম্বর আসামি হচ্ছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় উজ্জ্বল কুমার মিত্র, বয়স হচ্ছে 33। ক্রমান্বয়ে তাদের নামগুলি ব্যবহার করা হয়েছে 8 জনের। এসপি জানান, এ পর্যন্ত আমরা 12 জনকে গ্রেফতার করেছি, অবশিষ্ট 4 জনের নাম কোথায় গেল? 8 জনের নাম পত্রিকায় আসলো, 4 জনের নাম পত্রিকায় গোপন করা হলো কেন? 26 এপ্রিল শুক্রবার একটি সাপ্তাহিক পত্রিকায় এ ব্যাপারে 9 পৃষ্ঠায় একটি কলাম লিখেছেন সংবাদ মাধ্যমের শিরোনাম, সেদিন মধুখালীতে কি ঘটেছিল, হত্যাকাণ্ডের অংশ নেওয়ার 5 জন গ্রামের সবাই সনাতন ধর্ম অবলম্বী। বিশাল এই রিপোর্টটিতে হামলায় যারা অংশ নিয়েছিলেন তাদের নামও প্রকাশ করা হয়েছে। কৃষ্ণপুর, জাহাননগর, সিঁদুর গ্রামের মধ্যে তারা মিলে 5টি গ্রাম বসবাস করে, এটাকে নাম দেওয়া হয়েছে পঞ্চপল্লী। এই গ্রামের 5 গ্রামের এজারের হামলায় অংশ নেওয়া হয়েছিল। এ পুলিশের উপর হামলায় 31 জনকে তারা গ্রেফতার করেছেন। তা হলো গোবিন্দ সরকার, অনয়ন ভাদুরী সরকার, কাঙ্গাল মহত্ত মণ্ডল, কালিদাস মণ্ডল, এরকমভাবে 31 জনকে তারা গ্রেফতার করেছেন। পাশে তারা মিল্টন নামক সরকারকেও গ্রেফতার করেছে, রাজকুমার সরকারকেও গ্রেফতার করেছে। ফরিদপুরের মধুখালী উপজেলায় ডুমায়া ইউনিয়নের পঞ্চপল্লী মন্দিরে আগুনের অভিযোগে দুইজন নির্যাতন শ্রমিককে তারা পিটিয়ে হত্যা করেছে। কয়েকজন আহত করার ঘটনা ভিডিও ফাঁস হয়েছে। বিভিন্ন ক্লিপে হত্যাকাণ্ডগুলি কিভাবে সংগঠন হয়েছে সেটাও ভেসে উঠেছে। ঘটনার পরের দিন শুক্রবার 19 এপ্রিল দিবারাত্রে থানায় পৃথক 3টি মামলা রুজু হয়েছে। মামলায় মূল হোতা কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার 21 এপ্রিল বিকেলে ফাঁস করা হয়েছে ভিডিওর দেখানো সেই ভিডিও। পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি কক্ষের বাহিরে উন্মুক্ত জনতার চিৎকার চেঁচামেচি, আর তাদের ভিতরে দুর্বৃত্তরা নির্মমভাবে শ্রমিকদের পিটানো হচ্ছে। নির্মাণ শ্রমিকদের পিটানোর তারা হাউমাউ করে চিল্লাচিল্লি করতেছিল। ভিডিওতে এই গ্রামের উজ্জ্বল, সুফল, সুকুমার, রাজকুমার, সাধন, বিকাশ, সুসজ্জিত মানিক সহ তারা কয়েকজন হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। দৈনিক মানব জমিনের খবরে প্রকাশ পেয়েছে 285 ভোটারের নামে কৃষ্ণনগর 65টি পরিবার সেখানে বাস করে। তারা সবাই সনাতন ধর্ম অবলম্বী। আশেপাশের 5 গ্রামে নিয়ে পঞ্চপল্লী 10 কিলোমিটারের মধ্যে কোনো মুসলিম কোনো পরিবার নেই। 5 গ্রামে একটি মাত্র স্কুল, তার নাম হচ্ছে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলের পাশেই বায়োমেট্রিক কালী মন্দির। বিদ্যালয়ের কক্ষ থেকে মন্দিরের সব কিছু দেখা যায়। সেখানে 4টি মূর্তি আছে।
কালী মূর্তি, শিব মূর্তি একসঙ্গে 2 ফুট দূরত্ব আছে, 2টি করে মূর্তি। 1 মাস ধরে বিদ্যালয়ের শৌচাগারের নির্মাণ কাজ চলতেছিল। শ্রমিকদের সবাই মুসলমান। এখানে 18 এপ্রিল ঘটে একটি নজিরবিহীন ঘটনা। সন্ধ্যায় 7টায় হঠাৎ আগুন আগুন চিৎকার। লোকজন মন্দিরের সামনে এসে দেখে কালী মন্দিরে মূর্তিটা পুড়ে আগুন জ্বলছে। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা কেউ নিশ্চিত না জেনেই কিন্তু উত্তেজিত জনতা শৌচাগার নির্মাণ শ্রমিকদের সন্দেহ করে বেধড়ক মার শুরু করে দিল। এতে ঘটনাস্থলে 2 শ্রমিকের মৃত্যু হয়, গুরুতর আহত হয় আরও 5 জন। ফরিদপুরের মধুখালী উপজেলায় ডুমাই ইউনিয়নে এই ঘটনার পুরো দেশ নড়িয়ে দিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার দিন 18 এপ্রিল বিকালে 1 নং ওয়ার্ডের মেম্বার অজিত কুমার সরকার নির্দেশে পার্শ্ববর্তী জনগমের এলাকার বাসিন্দা বিনয় সাহা একদল যুবক নিয়ে স্কুলের ভিতর প্রবেশ করে এবং নির্মাণ কাজের 1 বান্ডিল রড তাদের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন বিভিন্ন নির্মাণ কাজের শ্রমিকরা তাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে তাদেরকে ধাক্কাধাক্কি হস্তাধস্তি হয়। এদিকে সন্ধ্যায় 6:30টার দিকে মন্দিরে সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে যান একজন প্রভাবশালী কুমার পণ্ডের স্ত্রী ভাইয়ের ছোট স্ত্রী তাপসী রানী মণ্ডল। তিনি প্রতিনিয়তই মন্দিরে সন্ধ্যায় প্রদীপ জ্বালান। ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তাপসী রানী বলেন, মানব জমিনকে বলেন, আমি মন্দিরে সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে গিয়ে নির্মাণ কাজের শ্রমিকদেরকে সামনে বটগাছের নিচে দেখতে পাই। তাপসী রানী আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর পর আমি আবার গোবর খড় আনতে মন্দিরের সামনে যাই। তখন 7 জন শ্রমিককে আমি স্কুলের ঘরের মধ্যেই দেখি। কারা বা কোন সম্প্রদায় এই হত্যা ঘটনা ঘটিয়েছে সেটি এখন চক্ষুষ প্রমাণ ব্যক্তিদের কাছে দিবালোকের মতন পরিষ্কার। কিন্তু আফসোস, পুলিশের একটি অংশ চোখ মন দিয়ে আছে। কিন্তু কবি বলেছেন, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে সাম্প্রদায়িক সম্প্রীতির বলতে সরকার অত্যন্ত ভুল নীতি অনুসরণ করেছে। সম্প্রদায়ের বিশেষ করে ফেভার একটি জানতে পারা হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কি বোঝায়। অপসংস্কৃতিকের নামে আজকে সাম্প্রদায়িক চলতেছে। যদি যেতে হয় প্রথমেই পুলিশ তার বিজিবি ও সমবেত ঢাকা থেকে অতিরিক্ত 200 পুলিশকে কেন পাঠানোর প্রয়োজন ছিল। সেখানে যেমন ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে পঞ্চপল্লী পড়াই পুরুষজন্য হয়েছে। এই ভীতি পুলিশের ভীতি নয়। এই পঞ্চপল্লীতে যে কায়দার নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে সেটি বিগত 75 বছরে কোনো পল্লীতে গতি ইতিহাসকে দেখা যায়নি। স্মরণকালের বিষয়টি যতই ধামাচাপা দেওয়ার সরকারকে চেষ্টা করুক, সরকার যে এই ঘটনাকে যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, কোনোভাবেই সেটা সম্ভব নয়। ধামাচাপা দেওয়া সম্ভব নয়। একটি সহজ সরল মৌলিক সরকার জটিল ক্ষমতা তুলেছে। তারা এই হত্যাকাণ্ডের ঘটিয়েছে, তাদের নাম পর্যন্ত মিডিয়া প্রকাশ করেছেন। তারপরেও কেন এত গড়িমসি, তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি কেন দেওয়া হচ্ছে না? তখনকার হত্যাকে ধরে পুরস্কার ঘোষণা করতে হবে কেন? এই 2 কোরআনের হাফেজকে হত্যা করার নির্মমভাবে পিটানো হচ্ছে কেন? তার জবাব আজ পর্যন্ত মুসলমান দিতে পারে নাই, পুলিশ দিতে পারে নাই, প্রশাসন দিতে পারে নাই, সরকার কেন আজ পর্যন্ত দিতে পারে নাই? 18 এপ্রিল সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হলেও আজ পর্যন্ত তাদের কোনো বিচার কার্যক্রম কেন হয় নাই? আমরা জানতে চাই জনগণ আজকে কোন জায়গায় বসবাস করে। আসলে আমরা কি ভারতে বসবাস করতেছি না ভারতের একটি অঙ্গরাজ্যে বসবাস করতেছি? আমরা জানতে চাই। অবস্থা করুন, তাই তাদের উত্তেজনা থেমে নেই। তা কখনোই দৈনিক ইনকিলাবের রিপোর্ট মোতাবেক পুলিশ যদি চোখ বন্ধ করে অন্ধ হয়ে থাকে ভূমিকা পালন করে, তাহলে ঘটনা অন্যকে ডান মোড় নিবে। সেজন্যই সেটা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য নয়। এই ধর্মনিরপেক্ষতা তথাকথিত প্রতিবাদীদের বন্ধুত্ব বানানো যাবে না। আপনারা ঝড়ের মুখে বলেতেই পারেন যে মুখ বুঝিয়ে থাকলেই কোনোদিন গুজব উঠবে না। জনগণ আমাদের খুব ভালোভাবেই চিনে নিয়েছেন, আপনাদেরকে খুব ভালোভাবেই চিনে নিয়েছেন। আপনারা কারা, আপনারা কোন জনগণের দেশের জনগণ না উন্মোচিত হয়েছে মানুষের মধ্যে। এই ঘটনার পর
দেশের বিভিন্ন জেলায় উগ্র হিন্দু উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সুমন সুমন্ত ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন তারাও দেখেছেন। ফরিদপুরের 4টা মোল্লা খতম করা হয়েছে, সামনে আরও অনেক কিছু করতে চলতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের রেডি হও, প্রস্তুতি হও, ফরিদপুর দিয়ে শুরু হয়েছে, এবার শুরু হতে থাকবে। আপনারা বুঝবেন এটা এই স্ট্যাটাসের মাধ্যমে আমরা কি বুঝতে পারি, আমরা বাংলাদেশে বসবাস করতেছি না ভারতের কোনো অঙ্গরাজ্যে বসবাস করতেছি, আমরা বুঝতে পারতেছি না। আপনারা জেনে অবাক হবেন 2022 সালে জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 7.95% হলো হিন্দু ধর্মাবলম্বী, অথচ বাংলাদেশের পুলিশ আর্মি সহ সরকারি চাকরিতে তাদের সংখ্যা দেখা যায় 35%। আর মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সংখ্যা হচ্ছে মাত্র কয়েকটি। অথচ বাংলাদেশের পুলিশ আর্মি সহ সরকারি চাকরিতে তাদের পদগুলি 35%। বাংলাদেশের সরকারি বিভিন্ন সেক্টরে উচ্চ পদস্থ কর্মকর্তা শীর্ষ কর্মকর্তাদের দলগুলি চেয়ারগুলি দখল করেছে হিন্দুত্ববাদী সম্প্রদায়ের লোকেরা। আপনারা দেখবেন বাংলাদেশের যত ডিআইজি আছে সমস্ত ডিআইজি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ডিআইজি। আপনারা ভালো করে নিয়ে দেখবেন বাংলাদেশে উচ্চ কর্মকর্তার মানুষগুলি আজকে হিন্দু সম্প্রদায়ের লোক, অথচ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে বড় বড় পদস্থ বড় বড় চেয়ারে বসে আছে ছাগল মার্কা হিন্দু সম্প্রদায়ের লোক। এমনকি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ইসলামী ধর্মীয় শিক্ষার যে প্রজেক্টটি আসেছে ধর্মীয় চিঠার না থাকার কারণে হিন্দু শিক্ষক দ্বারাও মুসলমানদের ধর্মীয় শিক্ষাকে পাঠদান করা হচ্ছে। মুসলমানদের টাকায় প্রতিষ্ঠিত পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম ছাত্ররা ইফতার মাহফিল করতে গেলে সেটায় ধর্মীয় বাধা এসে যায়, চাইলে তাদেরকে সম্প্রদায় হেনস্থ করা হয়। অথচ একই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজার মধ্যে তরবারি হাতে নিয়ে তারা সশস্ত্রভাবে অংশগ্রহণ করতে পারে, কিন্তু মুসলমানের দেশ মুসলমানের টাকায় নির্মাণ বিশ্ববিদ্যালয়ে আজকে মুসলমানের সন্তানরা ইফতার পার্টি করতে পারে না, করতে গেলে সেখানেও ধর্মীয় সম্প্রদায়ের বাধা এসে যায়। উগ্র হিন্দুত্ববাদী ইহুদি খ্রিস্টানের ভয়ঙ্কর কালো থাবা থেকে আমাদেরকে অগ্রসন থেকে রক্ষা পাওয়ার মুসলিম উম্মার জন্য কিছু করণীয় আছে। 1 নম্বর করণীয় হলো আমাদের সর্বপ্রথম পোশাক পরিচ্ছেদে কথাবার্তায় ইসলামী রীতিনীতিকে কঠোরভাবে পালন করতে হবে। কাফেরদের সাদৃশ্য থেকে আমাদেরকে সরে আসতে হবে। তাদেরকে কখনো অন্তরঙ্গ বন্ধু বানা যাবে না, তাদেরকে বিশ্বাস স্থাপন করা যাবে না, কারণ তার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন কিয়ামত হওয়া সম্ভব, ইহুদি খ্রিস্টান মুশরিকরা কখনো মুসলমানকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না। 2 নম্বর করণীয় হচ্ছে আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথাবার্তা ও অন্যায়ের বিরুদ্ধে কাফেরদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না। তারা ভালোবাসার প্রমাণ বহাল হলো সুনানে আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস নকল করেছে। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে আমার দলভুক্ত নয়, সে হচ্ছে তাদের দলভুক্ত, তাদের সাথে তাদের হাসর নাসর হবে। সুতরাং কাফেরদের খাত স্বভাব বৈশিষ্ট্য, তাদের অভ্যাস ইবাদত, তাদের পথ পদ্ধতি আখলাক চরিত্রের সাদৃশ্য গ্রহণ করা হচ্ছে হারাম। যেমন দাড়ি কামিয়ে ফেলা, নাচ লম্বা মোচ রাখা, দাড়ি ছাটিয়ে ফেলা, এগুলি বিজাতিদের প্রভাব, এগুলি হিন্দুত্ববাদীদের অগ্রসর। এগুলি গ্রহণ করলে তাদের সাথে আমাদের সাদৃশ্য হবে। বিনা প্রয়োজনে বিদেশি ভ্রমণ, বিদেশি ভাষা শিক্ষা করা, এগুলি হচ্ছে নাজায়েজ। পানাহার করা নাজায়েজ। ইবাদতের খাতিরে তাদের সাথে আমাদেরকে ইয়ালা ইবনে রাদিয়াল্লাহু তাআলা থেকে আউস থেকে একটি হাদিস নকল হয়েছে। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আশুরার দিনের খেলাপ করো, আশুরার দিনে রোজা রাখো, যাতে করে তোমাদের ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য থেকে পাল্টে যায়, তাদেরকে যেন বিরোধিতা হয়। আশুরার দিন রোজা রাখবে এবং তার আগে অথবা তার পরের দিন একটা করে রোজা রাখবে, অর্থাৎ প্রত্যেকটা কাজেই ইহুদি খ্রিস্টান মুশরিকদের কাজের উল্টা আমাদেরকে করতে হবে, তাতে করে আমাদেরকে সতর্ক
থাকতে হবে, যাতে করে হিন্দুত্ববাদীদের এই সন্ত্রাস উগ্রবাদীদের যেন মাধ্যমে মুসলিম সমাজে আর কোনো মায়ের সন্তান যেন খালি না হয়, আর কোনো মায়ের কুল যেন খালি না হয়। সেই দিক থেকে আজই মুসলমানদেরকে সতর্ক অবলম্বন করতে হবে, নইলে আমাদের সামনে ভবিষ্যৎ অগ্রসর অন্ধকার হয়ে যাবে, আমাদের জীবনযাত্রা পথ চলাগুলি অন্ধকার হয়ে যাবে। এক সময়ে ঘোষণা হয়ে যাবে এটা ভারতের একটি অঙ্গরাজ্য নামে আমাদের ঘোষণা করে দিবে। আপনার যে এখনও আমরা চুপ থাকি, এখনও যদি সরল মনা মুসলমান যদি তাদের অগ্রসরে গ্রহণ করে নেয়, একদিন আমাদেরকে এই ইজ্জতের খেসারত দিতে হবে। তাই এখন থেকে আমাদেরকে সতর্ক অবলম্বন করা দরকার। উচ্চারণ। সম্মানিত উপস্থিতি, আজকে আরেকটি এলান শুনি। তীব্র তাপদাহের কারণে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। বৃষ্টি অনাবৃষ্টি থেকে আশ্রয় প্রার্থনা চাওয়ার জন্য আজকে জুমার নামাজের পর SM পাইলট হাই স্কুল মাঠে সলাতুল ইস্তিসকা আদায় হবে। আপনারা সবাই সেখানে সমানভাবে আমন্ত্রিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেয় কাবলার জুমার সুন্নত আদায় করে নেয়।